হ্যালো, কে? হ্যাঁ, ধরে না ফোন। আবার দাও। হ্যাঁ, এখানে দাও। হ্যালো। আখির এই অবুঝ ছেলেটাকে দেখলে আসলেই কিন্তু খারাপ লাগে। ছেলেটা এখনো বোঝে না, জানে না তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, আর কখনোই তারা এক হতে পারবে না। তারপরেও দেখুন, আখির ছোট্ট ছেলে বারবার ফোন দিয়ে বাবাকে ডাকে, বাবাকে খোঁজে। বাবার অভাব হয়তো ছোট বাচ্চাটা বোধ করে, এই জন্য বারবার ফোনটা কানে দিয়েই তার বাবাকে ডাকতে পারে। বাবা মায়ের ডিভোর্স কোনো সন্তানের জন্যই সুখময় নয়। ঠিক আখির সন্তানের ক্ষেত্রেও তাই হয়েছে। আখির ছেলেটা তার মায়ের কাছে বড় হচ্ছে। মায়ের কাছে বড় হলেও প্রত্যেক সন্তানের কাছে কিন্তু বাবা মায়ের ভূমিকা অপরিসীম। ঠিক আখির ছেলের ক্ষেত্রেও বড় হওয়ার সাথে সাথে হয়তো বা বাবার শূন্যতা সে একটু একটু বুঝতে শিখেছে, এজন্য বারবার ফোন করেই কিন্তু বাবাকে ডাকছে আখির ছেলে। স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিতে দেখবেন অনেক সংসারই ঠিক এভাবে আখি আর আহাদের মতো ভেঙে যায়, কিন্তু দেখুন শেষমেশ সেই সংসার ভেঙে যাওয়ার আসল ভুক্তভোগী কি হয়? আসল ভুক্তভোগী কি স্বামী স্ত্রী হয়? কখনোই না। ভুক্তভোগী হয় ছোট্ট বাচ্চাটা। এই যে দেখুন, আহাদ আর আখির কথাই আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই। আহাদ কিন্তু এখন বর্তমানে তার বর্তমান স্ত্রী তিশার সঙ্গে ভালোই আছে। তাদের মেয়ে আলিশাকে নিয়ে বেশ ভালোই তাদের সংসার চলছে। ছেলে আয়াস কিন্তু তার বাবার ভালোবাসা পাচ্ছে না। অন্যদিকে আখি দেখুন, সে তার বাবা মায়ের সংসারে রয়েছে, বাবা মা দুজনকেই কাছে পাচ্ছে। হয়তোবা আখি এখন ডিভোর্সি, কিছুদিন পরে হয়তো সে আবার নতুন লাইফ পার্টনার খুঁজে নেবে তার পছন্দ মতো, বা তার মতো হলেই সে আবার নতুন করে জীবনটা গুছিয়ে নেবে, শুরু করবে। কিন্তু শেষমেশ দেখুন, যেদিক দিয়েই আপনি ভেবে দেখুন না কেন, ভুক্তভোগী কে হয়েছে? আসল ক্ষতিটা কার হয়েছে? সব থেকে বেশি ক্ষতি বলতে গেলে এখানে হয়েছে আখির ছেলে আয়াসের, যে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার নামের সাথে আরেকটা নতুন সম্পর্ক যোগ হয়েছে। তার বাবা মা ডিভোর্সি। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পায়নি। মা সবসময় কাজে ব্যস্ত থাকে, ছেলেকে তেমন একটা সময়ও দিতে পারে না। সেজন্য ছেলেটা কিন্তু বলতে গেলে নানা নানির কাছেই বড় হচ্ছে। কিন্তু যে বয়সে বাবা মায়ের ভালোবাসা আদর যত্নে প্রত্যেক সন্তানেরই বড় হওয়ার কথা, সেখানে এই ছেলেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির জন্য, বাবা মার ভুল বোঝাবুঝির জন্যই আজকে আদর ভালোবাসা থেকে বঞ্চিত। তো ভিউয়ার্স, আসলে কিন্তু আঁখি ছেলেটার জন্য দেখলেই অনেক বেশি খারাপ লাগে। দোয়া করি যেন এরকম আর কোনো সন্তানের জীবনটা এমন না হয় যে বাবা মায়ের ভুল বোঝাবুঝির জন্য শেষমেশ তার খেসারত এবং তার ভুক্তভোগী হতে হয় তাদের ছোট্ট সন্তানকে। তো আয়েশবাবু দেখুন, এখনো কিন্তু তার বাবাকে খোঁজে, প্রায় ফোনেই কিন্তু বাবা বাবা বলে ডাকতে থাকে। হয়তোবা সে মনে করে তার বাবাই তাকে ফোন দিয়েছে। আসলেই আখির ছেলেটার জন্য দেখলে অনেক বেশি মায়া হয়।